আচ্ছা ধরেন তো বিষয়টা এরকম যে আপনি বাসা থেকে বের হচ্ছেন, ঠিক আছে, বাট আপনি বাসায় যে নিরাপদে ব্যাক করতে পারবেন এটা কি কোনো নিশ্চয়তা আছে বাংলাদেশে? নাই। কেন নাই? কারণ আপনার কোনো শত্রুর দরকার নেই এদেশে। এদেশের শত্রু আপনার রোডে নামলেই আপনি অহরহ আপনি পাবেন, যেখানে একটা গাড়ি উল্টো আসতেছে, কেউ যে যার মতো করে ইউটার্ন নিয়ে নিচ্ছে। তারপর যারা গাড়ি চালাচ্ছে, বিশেষ করে যারা অটোরিকশা চালায়, এদের কোনো লাইসেন্স নাই, এদের কোনো রোডের নলেজই নাই যে কীভাবে রোডে গাড়ি চালাতে হয়। এবং দেখা গেছে যে একটা মানুষ হাইটে যাচ্ছে নর্মাল রোড দিয়ে, সে উল্টো এসে তাকে মেরে দিয়ে যাচ্ছে, এবং তারা একটা সিন্ডিকেটের মতো। সে তো একটা আঘাত দিচ্ছেই, উল্টা পারলে তারা কয়েকজন মিলে আবার ওই লোকটার পক্ষে যদি কেউ দাঁড়ায় তারা হলো মানে ব্লেম দেওয়ার চেষ্টা করবে অথবা তাকে অত্যাচার করার চেষ্টা করবে। সো আই থিঙ্ক দিস ইজ টু মাচ। মানে একটা দেশের মানে রোড ব্যবস্থা খারাপ যাওয়ার যে এক্সট্রিম সিচুয়েশন হতে পারে সেটা অলরেডি চলে গেছে। এখন মানে এটা রিকভার করা কিন্তু নট ইজি। ঠিক আছে, এখন সরকার তার ব্যর্থতা সে এটা প্রমাণ করছে, বিশেষ করে সড়ক ব্যবস্থা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। একটা দেশে আর কত মানুষ মারা গেলে মানুষের এই নিরাপত্তার ব্যাপারে আপনার উদ্যোগ নেওয়া উচিত, আই ডোন্ট নো। মানে প্রতিদিন কত মানুষের রাস্তাঘাটে মারা যাচ্ছে, কাউন্টলেস, রাইট? বাট এটা নিয়ে কিছু নিউজ হচ্ছে, ঠিক আছে, বাট কোনো কারেক্টিভ অ্যাকশনস কেউ নিচ্ছে না। মানে হাস্যকর ব্যাপার হলো, আমি 2 দিন আগে বা আজকে মনে হয় একটা নিউজ দেখলাম যে ড্রাইভিং লাইসেন্সের জন্য 60 ঘন্টা ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে। দ্যাট ইজ গুড, আপনি এটা করছেন, ভালো কথা। বাট মানে ড্রাইভিং লাইসেন্স নিবে কে? নিচ্ছেটা কে? ড্রাইভিং লাইসেন্স যারা নেওয়ার তারা ঠিকই নিচ্ছে, তারা অনেকে ট্রেনিং করেই নিচ্ছে। বাট এই যে অটো রিক্সাগুলোর যে রাস্তার মধ্যে আপনারা ছেড়ে রাখছেন, এদের ড্রাইভিং লাইসেন্স কই? এদের ড্রাইভিং লাইসেন্সটা আদায় করবে কে? এদেরকে তো কোনো মানে পানিশমেন্টের মধ্যে আপনারা নিতে পারতেছেন না, কোনো নিয়মের মধ্যে আপনারা এখনও নিতে পারতেছেন না। আর এদিকে যারা নিয়ম মানতেছে, যেসব ভেহিকলসগুলো নিয়ম মানতেছে, যেসব ড্রাইভারগুলো নিয়ম মানতেছে, তারা তো অত্যাচারিত। তাদের মেন্টাল সিচুয়েশন ইউ হ্যাভ নো আইডিয়া, লাইক এরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ একটা লোক, সে ড্রাইভিং লাইসেন্স বলেন বা রোডের নিয়ম মেনে বলেন, সব কিছু মেনে সে গাড়ি চালাচ্ছে। আর কিছু লোক আছে যারা কিছুই মানতেছে না, যে যার মতো চলতেছে। এখন একটা সার্জার, সে যে মানতেছে রুলস রেগুলেশন, তাকে আটকাইয়ে তাকে হলো আপনার সে নিয়মের মধ্যে আনার চেষ্টা করতেছে, আর ওইদিকে তার পাশ দিয়ে একটা রিক্সা উঠে চলে যাচ্ছে। ইমাজিন করেন ব্যাপারটা। মানে এটাই কি হইলো তাইলে? যে নিয়ম মানলো তার জন্যই কি নিয়ম, আর যে নিয়ম মানবে না তার জন্য নিয়ম নাই? দিস ইজ টু মাচ। মানে বিজ্ঞান কলেজের অনেকেই আজকে রাস্তায় নামছে, তাদের কেউ একজন মারা গেছে হয়তো, রাস্তায় নামছে, দ্যাট ইজ গুড। বাট এখন কি প্রতিটা এলাকার প্রতিটা মানুষ তাদের কেউ একজন মারা যাবে তারপর কথা বলবে? সিঙ্গেল এফোর্ট দিয়ে আসলে কোনো কিছু মানে চেঞ্জ করা পসিবল না। হয়তো তারা কি করবে, ঢাকা মানে বিজ্ঞান কলেজের ওই এরিয়াটা কারেকশন করে দিয়ে চলে যাবে। বাট দ্য সেম ইস্যু, সেম থিং উইল রিমেইন ইন এভরিওয়্যার। মানে আমাদের দেশের সব জায়গায় এটা থেকে যাবে। তাহলে সমাধানটা কি হলো? যদি কারো পক্ষে কিছু করার সম্ভব থাকে, যদি আসলে কোনো পরিবর্তন কারো আনার ইচ্ছা থাকে, উই শুড স্পিক অ্যাবাউট দিস নাও, ওকে? এবং যার যার মানে পক্ষ থেকে যতটুকু সম্ভব এই ব্যাপারে আসলে ভোকাল হওয়া উচিত। যাদের পক্ষে আন্দোলন করা সম্ভব তারা আন্দোলনে নামা উচিত, এবং উই শুড মেক ইট হ্যাপেন, রাইট? সো লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই অ্যান্ড লেটস সি। আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে আসলে ফেড আপ। দেশের অনেক পরিবর্তন আমরা এক্সপেক্ট করছি, হচ্ছে না, বাট স্টিল we should give it another try. Allah Hafiz.